হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। আজকে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের লেবাননের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে এবং এই ম্যাচটা কিন্তু লেবাননে হচ্ছে না, এই ম্যাচটা হবে কাতারে। আর কাতারে কিন্তু অনেকগুলা বাংলাদেশি প্রবাসী ভাই আছে, তারা সব সময় খেলা দেখতে যায়। ফিলিস্তিনের বিপক্ষেও গেছিল, আশা করি আমি লেবাননের বিপক্ষেও ওরা ম্যাচ দেখতে যাবে এবং স্টেডিয়ামে বসে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমকে সাপোর্ট করবে। আর আজকের ভিডিওতে মূলত এই বাংলাদেশ ভার্সেস লেবাননের ম্যাচটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরুটা করি হচ্ছে বাংলাদেশের প্লেইং 11 এবং বাংলাদেশের ফরমেশন কি হইতে পারে সেটা নিয়ে। আমার মতে বাংলাদেশ 4-4-2 ফরমেশনেই খেলা শুরু করবে, কারণ এর আগের সবগুলা ম্যাচে কিন্তু বাংলাদেশ 4-4-2-তে খেলছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে যে ম্যাচটা খেলছে ওইটা বাদ দিলে, ওই ম্যাচে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে আমাদের থেকে। ওই কারণে আমরা একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলছি, আমরা একটু একজন সেন্টার ব্যাক বেশি নিয়ে খেলছি। তো এই কারণে আমার কাছে মনে হয় এই ম্যাচে আমরা ওই ফরমেশনটা আবার খেলবো না, আমরা এই ম্যাচে 4-4-2 ফরমেশনে খেলবো। অর্থাৎ আমরা ইউজুয়ালি যে ফরমেশনে খেলি, তো 4-4-2 ফরমেশনের মধ্যে দুইজন সেন্টার ব্যাকের মধ্যে আমার কাছে মনে হয় তবু বর্মন এবং তারিক কাজী 100% শিওর। আর যদি লেফট ব্যাকে বলি তাইলে আমার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত কিন্তু সাদুদ্দিন ফেভারিট ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে আমার কাছে মনে হয় ইসা ফয়সালই স্টার্ট করবে যতক্ষণ পর্যন্ত এ ভালো খেলে। তো আমার কাছে এই জন্য মনে হয় লেবাননের বিপক্ষের ম্যাচে ইসা ফয়সালই স্টার্ট করবে। এবং এরপরে যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে আমার কাছে মনে হয় ওইখানে বিশ্বনাথ ঘোষ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য। ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারে না কার্যজনিত কারণে, তো এই কারণে আমার কাছে মনে হয় ও যেহেতু স্কোয়াডে আছে ও অবশ্যই স্টার্ট করবে রাইট ব্যাক পজিশনে। তারপর যদি গোলকিপারের কথা বলি তাহলে আমার কাছে মনে হয় গোলকিপারে এখনো পর্যন্ত ক্লিয়ার কাট ফেভারিট মিতুল মার্মাই স্টার্ট করবে। আর এরপর যদি মিডফিল্ড পজিশনে আসি তাহলে আমার কাছে মনে হয় আমরা আগে যে 4-ম্যান ডায়মন্ড মিডফিল্ড খেলতাম সেটাই এই ম্যাচে খেলবো আমরা। আর সেখানে কিন্তু জামাল ভুঁইয়ার থাকাটা অবশ্যই প্রয়োজনীয়, কারণ আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দেখছি আমাদের মিডফিল্ডাররা তেমন কিছুই করতে পারতেছিল না, কিন্তু জামাল ভুঁইয়া আসার পরে ও একটু হইলেও ভালো ফুটবল খেলছে, একটু হইলেও ক্রিয়েটিভিটি দেখাইছে মাঠের মধ্যে। তো এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশের 4-ম্যান মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে অবশ্যই জামাল ভুঁইয়া থাকবে। আর দুই পাশে সোহেল রানা থাকবে, সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। আর ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে আমার কাছে মনে হয় হৃদয় স্টার্ট করবে। আর হৃদয়ের পরিবর্তে ওইখানে হয়তোবা আবারও আমরা চন্দন রয়কে দেখতে পারবো ফার্স্ট হাফের কয়েক মিনিট পরে। তো এই কারণে আমার কাছে মনে হয় আমাদের এই যে আমরা আগে থেকে যে 4জন মিডফিল্ড নিয়ে খেলতাম সেই 4জন মিডফিল্ড নিয়ে আমরা আজকের এই ম্যাচটা খেলবো। আর ফরওয়ার্ড পজিশনে বরাবরই ফেভারিট লেফট সাইডে মোরসালিন এবং রাইট সাইডে রাকিব খেলবে। যেহেতু হচ্ছে এখন বর্তমানে ফাইম নাই, ফাইম থাকলে হয়তো বা অন্য কিছু হইতে পারতো। এখন মোরসালিন আর রাকিব ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নাই আর বেস্ট 11-এ খেলানোর জন্য। তো ওইখানেও কিন্তু সাব করার জন্য আমাদের বেস্ট প্লেয়ার এখন শাহরিয়ার ইমন আছে। আমার মতে শাহরিয়ার ইমনকে সাব হয়ে আনলে ভালো, ওকে 11-এ রাখলে আমার মনে হয় ও প্রেশারটা একটু কন্ট্রোল করতে পারবে না। তো এতক্ষণ আমি যে 11 জনের কথা বলছি, আমার কাছে মনে হয় আজকে ম্যাচের আগে পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে এই 11 জনই বাংলাদেশের হয়ে স্টার্ট করবে। আর এখন একটু বলি এক্সপেকটেশনের কথা, বাংলাদেশের উপর আমরা কি এক্সপেকটেশন রাখতে পারি। আমার মতে এই ম্যাচ নিয়ে তেমন বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নাই। এই ম্যাচে বাংলাদেশ হারুক জিতুক, এই ম্যাচে বাংলাদেশের ফাইট দরকার শুধু, কারণ বাংলাদেশ অলরেডি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের নেক্সট রাউন্ড থেকে আউট হয়ে গেছে। আর অন্যদিকে লেবাননও কিন্তু আউট হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের নেক্সট রাউন্ড থেকে। বাংলাদেশ এবং লেবানন দুই টিমই কিন্তু ওরা নেক্সট রাউন্ডের থেকে আউট হয়ে গেছে এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলছে। তো এই কারণে আমার কাছে মনে হয় এই দুইটা টিমের জন্যই এই ম্যাচটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না। এই ম্যাচে হারলেও কিছু হবে না দুই টিমের জন্যই, এবং দুই টিমে জিতলেও কিছু হবে না। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু একেবারে প্রেসারবিহীনভাবে খেলবে লেবানন এবং বাংলাদেশ। কিন্তু তারপরেও বাংলাদেশের সব ফুটবল ফ্যানদের এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশের উপর, বাংলাদেশ যেন এই ম্যাচটা অন্তত ড্র করে নাইলে জিতে। কারণ এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যে 5টা ম্যাচ হলো এখন পর্যন্ত, এই 5টা ম্যাচে একটাও বাংলাদেশ জিততে পারে নাই। এই কারণে বাংলাদেশের ফ্যানরা এখন খুব বেশি করে চাচ্ছে বাংলাদেশ যেন লেবাননের বিপক্ষে এই ম্যাচটা জিতে। কারণ লেবাননের বিপক্ষে কিন্তু বাংলাদেশ গড়ের মাঠে জিততে পারত, কিন্তু ওই যে কয়েকটা ইজি চান্স মিস করছে বাংলাদেশ, ওই যে 50-50 চান্সগুলোকে ওরা অন টার্গেটে রাখতে পারে নাই, ওরা গোল করতে পারে নাই। তারপর হচ্ছে ফিনিশিংয়ের একটু দুর্বলতা,
যার কারণে কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে লেবাননের বিপক্ষে জিততে পারে নাই। তো এই কারণে বলতে গেলে বাংলাদেশের সব ফুটবল ফ্যান এখন চাচ্ছে কাতারে গিয়ে যেন বাংলাদেশ লেবাননের বিপক্ষে ম্যাচটা জিতে। কিন্তু আমার এক্সপেকটেশন, আমি আগেও বলছি, আমার কোনো এক্সপেকটেশন নাই, শুধুমাত্র বাংলাদেশ দল লেবাননের বিপক্ষে ফাইট করতে পারলে হবে। বাংলাদেশ দল লেবাননের বিপক্ষে ভালো খেলতে পারলে আমি হ্যাপি এই ম্যাচে। কারণ এই ম্যাচে আমাদের 1 পয়েন্ট পাইলেও কোনো কিছু হবে না, আমাদের 3 পয়েন্ট পাইলেও কোনো কিছু হবে না, আমাদের 0 পয়েন্ট পাইলেও কোনো কিছু হবে না। এই ম্যাচের উপর কোনো কিছুর ভাগ্য নির্ভর করতেছে না। তো এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলারদের উচিত একেবারে প্রেশারবিহীনভাবে খেলা, একেবারে রিল্যাক্সে খেলা। কারণ বাংলাদেশের শুধুমাত্র ভালো খেলতে হবে লেবাননের বিপক্ষে, আমি শুধু এটাই চাই। আর লেবাননও কিন্তু এত সহজে বাংলাদেশকে ছাড় দেবে না। আমরা এর আগে যখন লেবানন হোমে খেলতে আসছিল তখন যেটা দেখছি, লেবাননের অনেকগুলো প্লেয়ার কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর ওরা কিন্তু ভালো ভালো লিগে খেলে, যার কারণে ওদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি এবং বিগ ম্যাচ খেলার যেই এক্সপিরিয়েন্স ওইটাও ওদের বেশি। তো এই কারণে কিন্তু ওরা সব সময় ভালো খেলে। ওরা প্যালেস্টাইনের সাথে ড্র করছে 2টা ম্যাচেই, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে এসে ড্র করে গেছে। তো এই কারণে আমার কাছে মনে হয় লেবাননও কিন্তু বাংলাদেশকে একেবারে ছাড় দিয়ে কথা বলবে না, যতই গুরুত্বপূর্ণ না হোক ম্যাচগুলা। কারণ লেবাননও চাইবে ওরা যেন এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের লাস্ট ম্যাচটা জিতে শেষ করে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জার্নিটা। তো আমার কাছে মনে হয় লেবানন বরাবর যে গেম প্ল্যান অনুযায়ী খেলে, অর্থাৎ ওরা লং বল খেলে, ওরা ওয়াইড থেকে অ্যাটাক করে, ওরা হচ্ছে 2 উইং ধরে সব সময় ক্রস করে পাস করে, ওরা সেন্টার থেকে তেমন বেশি কিন্তু অ্যাটাক ক্রিয়েট করে না, কিন্তু একেবারে অস্ট্রেলিয়ার মতোও না। অস্ট্রেলিয়া একেবারে কিন্তু সেন্টার থেকে কিছুই করে না, কিন্তু লেবানন সেন্টার থেকেও অ্যাটাক ক্রিয়েট করে, কিন্তু তেমন বেশি না। ওরা দেখবেন সব সময় লং বল খেলবে 2 উইংয়ে, 2 উইং থেকে ওরা হচ্ছে কাটব্যাক করবে, কাটব্যাক করে শট নেবে, নাইলে 2 উইং থেকে ওরা পাস করবে, ক্রস করবে। আর ওদের যে 2জন ফুলব্যাক, ওদের 2জন ফুলব্যাককে অবশ্যই সব সময় গাড়ে রাখতে হবে। ওই 2জন ফুলব্যাক কিন্তু বাংলাদেশের প্লেয়াররা যখন একটু ওদের হাতে থাকা শুরু করবে, ওই 2জন ফুলব্যাক ফুল উইঙ্গার হিসেবে খেলবে। তো ওই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশের ডিফেন্ডারদেরকে ভালো করতে হবে, বাংলাদেশের অ্যাটাকারদেরকে ভালো করতে হবে, যদি বাংলাদেশ এই ম্যাচে জিততে চায়, যদি বাংলাদেশ এই ম্যাচে ভালো কিছু করতে চায়। কারণ ডিফেন্ডাররা শুধু ডিফেন্স করে গেলেও হবে না, বাংলাদেশের অ্যাটাকারদেরকেও গোল দিতে হবে। বাংলাদেশের গোল প্রয়োজন, কারণ বাংলাদেশ কিন্তু এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোতে তেমন কোনো গোলই করতে পারে নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশ ড্র করুক, হারুক, জিতুক, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের গোল করতে হবে, বাংলাদেশের ভালো খেলতে হবে, বাংলাদেশের ফাইট করতে হবে লেবাননের বিপক্ষে। আর আমি আজকে লেবাননের বিপক্ষে বাংলাদেশের গেম প্ল্যানে দেখতে চাই আগের সেই বিল্ড আপ ফুটবলটা। অর্থাৎ অস্ট্রেলিয়া ম্যাচের আগে আমরা যে বিল্ড আপ ফুটবল খেলছি, আমরা যে ব্যাকলাইন থেকে বিল্ড আপ করে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছি, ওইটাই আমি দেখতে চাই। আর আমি চাই বাংলাদেশের গেম প্ল্যান ওইটা হোক সামনে ম্যাচগুলোতেও। তো এই কারণে আমি চাইবো বাংলাদেশ আগে যে গেম প্ল্যান নিয়ে খেলতো, বাংলাদেশ আগে যে ফরমেশন নিয়ে খেলতো, ওই ফরমেশনে ওই গেম প্ল্যানে খেলে ওরা লেবাননকে একটা ভালো ফাইট দিক, এবং লেবাননের বিপক্ষে একটা ভালো ফাইট দিয়ে ওরা বাংলাদেশি ফ্যানদের মন খুশি করে দিক, এটাই চাই আমি শুধু। আর আমি যদি এই ম্যাচের প্রেডিকশন দিই, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা ড্রর দিকেই যাবে, অর্থাৎ বাংলাদেশ এবং লেবাননের ম্যাচটা 0-0 গোলে ড্র হবে বা 1-1 গোলে ড্র হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হয় না 1 গোলের বেশিতে ড্র হবে। আমার কাছে মনে হয় যদি ড্র হয় তাহলে 1-1 গোল, নাইলে 0-0 গোলে ড্র হবে। আর যদি কোনো টিম জিতে তাইলে ওইটা 1 গোল 2 গোলের ব্যবধানেও জিততে পারে, বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা ড্রই হবে। তো এই বাংলাদেশ ভার্সেস লেবানন ম্যাচ নিয়ে আপনাদের কি প্রেডিকশন এবং আপনাদের কি মতামত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।